আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে আমার পরীক্ষার দিন সকাল থেকে আমি কি করি, পরীক্ষার দিনটা কেমন যায় আমার, তা নিয়ে থাকছে। আর সাথে পরীক্ষায় ভালো করার কিছু টিপস। মানে আমি বলব না যে আমি পরীক্ষায় সবসময় অনেক ভালো করি, বাট যেসব কাজ আমাকে মনে হয় যে পরীক্ষার সময় আমার কাজে দেয়, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই হচ্ছে ভয়। আপনার পরীক্ষার সময় ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ভয় পাওয়াটা স্বাভাবিক। আমাদের সবারই কম বেশি পরীক্ষার সময় ভয় লাগতেই পারে। আমার ভালো প্রিপারেশন হলেও আমার ভয় লাগবে, আর খারাপ হলে তো কথাই নেই। কিন্তু ভয়েরও একটা পর্যায় আছে। আপনি যদি বেশি নার্ভাস হয়ে যান বা বেশি অ্যাংজাইটি ফিল করেন পরীক্ষার সময়, তখন সেটা কিন্তু পরীক্ষার জন্য একটা খারাপ ইম্প্যাক্ট ফেলে। তো আপনার ভয় পাওয়া যাবে না। আমাদের ব্রেন ওইভাবেই কাজ করবে যেভাবে আমরা ব্রেনকে বলবো। মানে আমরা মুখ দিয়ে যে কথাটা বলবো সেটা আমরা কানে শুনবো এবং ওইভাবেই ব্রেনকে ফাংশন হবে। তো আমাদের কখনোই পরীক্ষার আগে নেগেটিভ থিঙ্কিং আমাদের মধ্যে আনা যাবে না, যে আমার পরীক্ষা কঠিন হবে বা আমি পারবো না শব্দটা ইউজ করা যাবে না। সবসময় পজিটিভ থাকতে হবে, নিজের প্রিপারেশনের উপর কনফিডেন্ট থাকতে হবে যে আমি যা পড়েছি তা ইনশাআল্লাহ আমি পারবো। যদি আপনি সেটাই করেন তাহলে দেখবেন আপনার জন্য সব কিছু অনেক ইজি হয়ে যাবে। আর অবশ্যই ভালো একটা প্রিপারেশন তো থাকতেই হবে। প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিতে গেলে তো পরীক্ষা খারাপ হবেই। তাই পরীক্ষার আগেই নিজের জন্য একটা সাজেশন বানানো উচিত, যেটা ইম্পর্টেন্ট সেই টপিকগুলোকে ভালোভাবে পড়া উচিত। আমি সাধারণত পরীক্ষার দিন আগের রাতে বেশিক্ষণ পড়াশোনা করাটা প্রেফার করি না, সেটা আমার নিজের ব্যক্তিগত পছন্দ। আমার মনে হয় যে পরীক্ষার আগের দিন রাতে একটি সুন্দর ঘুম আপনার পরীক্ষার জন্য খুব দরকার। তাই আমি সাধারণত সন্ধ্যা রাতে পর্যন্ত পড়াশোনা করে 10টা বা 11টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। তারপরে আমি তারপরের দিন ফজরের আগে মানে 4টা বা 3টার দিকে আমি উঠে পড়াটা প্রেফার করি। কারণ ওই টাইমটা আমরা ঘুম থেকে উঠে যখন পড়তে বসে আমাদের মাথাটা তখন ঠান্ডা থাকবে এবং ফ্রেশ থাকবে। আর সাথে আমরা তাহাজ্জুদের সালাদটাও পড়তে পারবো, ফজরের সালাদটাও পড়তে পারবো, যেটা আমাদের পরীক্ষার জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস নিয়ে পরীক্ষার হলে যেতে হবে এবং পরীক্ষা হলে যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত অথবা 2 রাকাত নফল সালাত পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে যাওয়া উচিত। আমি সাধারণত এটাই করি। এটা আমার কাছে মনে হয় যে আমার পরীক্ষার জন্য এই জিনিসটা অনেক সাহায্য করে, আমাকে কাম ডাউন রাখার জন্য এবং কনফিডেন্ট রাখার জন্য, যে আমি পরীক্ষার হলে ভালো কিছু দিতে পারবো। আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি যে আল্লাহ, আমি আমার পক্ষ থেকে পুরো চেষ্টা করেছি, এখন বাকিটা আপনার হাতে। এই বিশ্বাসটি আমি পরীক্ষা দিতে যাই এবং আলহামদুলিল্লাহ আমার সব পরীক্ষায় মোটামুটি ভালো হয়। আপনি যখন আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কটা সুন্দর এবং ভালো হবে, তখন আপনার জীবনে সব কিছু অনেক সুন্দর হয়ে উঠবে। আমি প্রচুর পরিমাণ ইস্তেগফার এবং দুরূদ পড়াটা পছন্দ করি। সেভাবে পরীক্ষার দিন যাওয়ার পথেও আমি দুরূদ এবং ইস্তেগফার পড়তে থাকি। এরকম ছোটো ছোটো কিছু কাজ আমাকে পরীক্ষার দিনে কনফিডেন্ট রাখে এবং পরীক্ষা ভালো করে দিতে সাহায্য করে। আই হোপ ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আপনার পরিবারের উপর রহমত দান করুক। আমিন সুম্মা আমিন। আজকের মতো এখানে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।